সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজে মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন এলাকায়, অন্য কোন দেশে, অন্য কোন অঞ্চলে মুসলমানদেরকে এতটা ত্যাগ স্বীকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লিকে তারা দিলাম, চতুর্পাশে ভারতকে আমরা ত্যাগ করলাম। 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা যাত্রা ভাবলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীত ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছি। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষেই ছিলেন। পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন। পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে আরো অনেকেই পরবর্তীতে আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম।